সো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হলো আমরা কিভাবে আমাদের কোডটা গিটহাবে আপলোড দিতে পারি এবং হোস্ট করতে পারি। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আমরা যে প্রজেক্টটা করলাম সেটা আপলোড দিবে, এর জন্য আমাকে github.com-এ যেতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলে নেবেন। দেখুন এখানে আমার লগ ইন করা অলরেডি আছে। তো আমি সাইন আউট করলে আমি এই জিনিসগুলো একদম ইজি। এই জিনিসটা আপনাদের খুবই সিম্পল। আপনারা জাস্ট github.com-এ যাবেন এবং একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ব্যাস। সেটা আমি দেখাচ্ছি না। আপনারা github.com-এ চলে যাবেন। github.com-এ চলে গেলে github.com-এ যখন আসবেন তখন দেখবেন রিপোজিটরিজ নামে একটা সেকশন আছে, দেখুন রিপোজিটরিজ। এখানে আপনি নিউ ক্লিক করবেন। সো নিউ ক্লিক করবেন, কি বললাম আবার আমি বলবো, রিপোজিটরিজে আপনি নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করলে দেখবেন রিপোজিটরি নেম চাবে। লাইক আমি যে কোনো নেম দিলাম, লাইক ধরুন মাই ফুড ব্লগ দিয়ে দিলাম, লাইক ধরুন মাই ফুড ব্লগ, ফুড ব্লগ। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেন আমি পাবলিক রাখবো, দেখুন আমি নিউ রিপোজিটরি করার পরে আমি নেম দিলাম, তারপর একটা পাবলিক দিব। দেওয়ার পরে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবো, আর কিছুই না। তো ক্লিক হবে এখানে। আপনারা চাইলে এগুলো যদি আপনাদের গিট ব্যাশ থাকে তাহলে এইগুলো লিঙ্ক ইউজ করতে পারেন। আমি আপাতত এগুলো দেখাবো না, এগুলো একটু কমপ্লেক্স। সরি। সো এখানে আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ইউজ করব, যেটা হলো আপলোডিং অ্যান এক্সিস্টিং ফাইল। আপনি যখনই রিপোজিটরি তৈরি করা হয়ে যাবে, আপলোডিং অ্যান এক্সিস্টিং ফাইলে ক্লিক করবেন। তো এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপে চুজ ইওর ফাইলসে গেলে আপনি একটা সেকশন পাবেন। এখান থেকে আপনি আপনার ফোল্ডারটা আপলোড দিতে পারবেন। তো আমি আমার সেই ফোল্ডারটা আপলোড দিব। আমি আমি ঢুকবো, এই যে প্রো ওয়ান নামে আমি যে প্রজেক্টটা খুলেছিলাম সেটি আমি আপলোড দিব এখানে। তো আপনারা এটা করতে পারেন, এটা করা বেস্ট অপশন হবে না। ডাইরেক্ট ফোল্ডার আপলোড করলে আপনার হোস্টিং এ প্রবলেম হবে। এর জন্য আপনি একটা একটা করে আপলোড দিবেন। লাইক আমি ইন্ডেক্স স্টাইল নট, এটা দেওয়া লাগবে না আমাদের। এইটা আমি আপলোড দিয়ে দেবো ইন্ডেক্স আর index.html স্টাইল ডট সিএসএস হয়ে গেল। এখন আমি দিব হলো, আমি এখন এই আমার ইমেজটা কিভাবে দিব, আমি ড্রাগ এন্ড ড্রপ করবো। এই দেখুন আমি ড্রাগ এন্ড ড্রপ করছি, কারণ ফোল্ডার এখানে কিন্তু সিলেক্ট হবে না সহজে। তো আপনাকে কি করতে হবে, ড্রাগ এন্ড ড্রপ করতে হবে। আমি যেভাবে ড্রাগ এন্ড ড্রপ করলাম একদম ইজি, আবার দেখাই আমি আপনাকে। এটা আপনি দরকার হয় এরকম করলেন, লাইক ধরুন একটা ফোল্ডার আপলোড করবেন, ড্রাগ এন্ড ড্রপ। আমি এখন করব না, আমি এটা আপলোড দিব না। এই ইমেজ আপনি আপলোড করতে চান একটা ফোল্ডার, তাহলে আপনাকে ড্রাগ এন্ড ড্রপ করতে হবে এইভাবে। তো আশা করি এটা আপনারা পারবেন। তো আমার সব ইমেজ এবং সবকিছুই আপলোড ডান। এখন আমি কই যাব, আমি এখন এখানে কমিট চেঞ্জে দিয়ে দেবো, ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট। দেন আমি কমিট চেঞ্জেস দিয়ে দেবো, আর কিছুই না। তো কমিট চেঞ্জে দিয়ে দিবেন। তারপর একটু ওয়েট করবেন, আপনার ফাইলগুলো প্রসেস হবে। আপনার আপলোড ডান। এই আপনার কোডগুলো কিন্তু এখানে আছে, দেখলে দেখতে পারেন। এই দেখুন আপনার কোড এখানে। সো এখন আমাদের এটা হোস্টিং করতে হবে। আমাদের কোডিং তো আপলোড করা ডান হলো, কিন্তু এখন আমাদের হোস্টিং করতে হবে। এই জন্য আপনারা কই যাবেন, এই এখানে আসলে আপনারা সেটিং এ চলে যাবেন। কই যাবেন, সেটিং এ। তারপরে চলে যাবেন পেজে। পেজে গেলে এখানে দেখবেন ব্রাঞ্চ দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, ডিপ্লয় ব্রাঞ্চ, এখানে কিছু দিবেন না। এই ব্রাঞ্চের এখানে আপনারা মেইন দিবেন। কি দিবেন, মেইন। আমি কই গেলাম, আমি সেটিং এ গিয়ে এই পেজেসে আসলাম। সেটিং এ গিয়ে পেজেসে ক্লিক করলাম। তারপরে এখানে আমি ব্রাঞ্চে গিয়ে মেইন ক্লিক করব। এখানে গিয়ে রুটই থাক, তারপর আমি একটা সেভ দিব। সেভ দিলে আমার এখন যেটা করতে হবে, আমার একটা থিম সিলেক্ট করতে হবে। লার্ন অ্যাড এ জেকিল থিম, এখানে যাবেন। আমি আপাতত একটা থিম দেখি কি করা যায় এখানে। তো আমি একটু ব্যাকে যাব, যেটা হলো এখানে আমাদের যে জিনিসটা করা লাগবে হলো, আমি মেন সিলেক্ট করলাম, রুট না দিয়ে, হ্যাঁ রুটই সিলেক্ট থাকুক। আমাদের এখানে একটা থিম সিলেক্ট করতে হবে, থিমটা কই সেটা আমি সো আপনারা 3 মিনিট ওয়েট করবেন মেইন এবং রুট সেভ দেওয়ার পরে, বা 5 মিনিট। দেখবেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, দেখুন ওয়েবসাইটটি হোস্ট হয়ে গেছে, কংগ্রাচুলেশনস। সো আপনারা আমাদেরকে এরকম এই লিঙ্কটি দিবেন, তাহলে আমরা প্রিভিউটা লাইভ দেখতে পাবো, এবং সাথে সাথে কোডগুলোও দিবেন। দুইটাই দিবেন, এটা দিবেন এবং আপনাদের মেইন কোডটা কিভাবে দিবেন এটা তো কপি করে দিয়ে দিবেন। আর কোডটা কিভাবে দিবেন, কোডটা হলো এই যে মাই ব্লগে যদি যান, এই যে এখানে আপনি রিপোজিটরিতে গেলে এই কোডগুলো পেয়ে যাবেন। বা আপনি যদি এই আপনার রিপোজিটরিতে যান, লাইক আপনি এটা নাম দিছিলেন কি, মাই ফুড ব্লগ। তো মাই ফুড ব্লগ, এই যে এখানে যাবেন, সার্চ দিলেই পেয়ে যাবেন বা ওখানে থাকবে। তো আপনারা এই লিঙ্কটা কপি করে দিবেন এবং সাথে
আপনাদের মেইন ওয়েবসাইট লিঙ্ক দিবেন, যেটা আমি আগে দেখালাম, জাস্ট এতটুকুই। সো আপনাদের অ্যাসাইনমেন্টে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো আপনারা লাইক এখানে যতটুকু চেঞ্জ করা যায় আপনাদের টপ 3-তে, আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্টস হলো, আপনাদেরকে আমি যদি ওয়েবসাইটটি যাই আবার পেজেসে, দেন আমি যদি ঢুকি, সো আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্টস হলো পুরোটা করা সার্টিফিকেট পাওয়ার জন্য। আর টপ 3-তে থাকতে হলে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতো করে চেঞ্জ করবেন, এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করবেন। লাইক এখানে আমি এই অ্যানিমেশনটা অ্যাড করছি, আপনারা আরো জায়গায় অনেক জায়গায় অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনারা পিকচার যা আছে সেম রাখতে পারেন বা চেঞ্জও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো চেঞ্জ যদি সুন্দর হয় ডিজাইনটা, সেটা আপনাদের জন্য বোনাস মার্ক। টপ 3-তে থাকতে হলে আপনাদের সেটি করতেই হবে। আপনারা ফুটারে আরো এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, এই কন্টেক্টটা অন্যভাবে করতে পারেন, তারপর এখানে এই ডিজাইন গুলো অন্যভাবে করতে পারেন, এগুলো আপনাদের ইচ্ছা, যদি আপনি টপ 3-তে থাকতে চান। তো আপনারা বেসিক্যালি একটু চেঞ্জ আনবেন, আমিও চাই সবাই যাতে চেঞ্জ আনুন, কারণ এটি দেখে দেখে করা পুরাটা একদম ইজি হবে। যদিও আমি কোড দিয়ে দিব না, সো অনেকের টাফও হতে পারে, সো এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট রেখেছি আমি, ফুল এরকম কমপ্লিট করে দিতে হবে। আর আদারওয়াইজ আমি যেটা বলবো, আপনাদেরকে টপ 3-তে থাকতে হলে অবশ্যই চেঞ্জ আনতে হবে। তো আমিও চাবো আপনারা একদম হুবহু এটা না জমা দেন, কিছু চেঞ্জ আনেন, কালারে চেঞ্জ আনেন। আপনি এখানে নেভারটা অন্য স্টাইলে লিখুন এখানে, বা এখানে ফুড ব্লগ বিডি আমি লিখেছিলাম, সেটি আমি অন্যটি হোস্ট করেছি। তো আপনি সেটি ভালোভাবে লিখুন, তারপর এখানে ইমেজের স্টাইল গুলো অন্যভাবে দেন। আমি ট্রানজিশন এটা করেছি, আপনার ফেড ইন ফেড আউট এগুলো ট্রাই করুন। তারপরে লাইক ধরুন এখানে আমি স্টাইল 4টা অ্যাড করেছি, আমি আপনারা পারলে এখানে আরো অনেকগুলো অ্যাড করে দেখান, বা এই বাটন গুলো আপনার অন্য স্টাইল অ্যাড করেন। এরকম আমি এখানে এই কালার দিচ্ছি, আপনারা কালার গুলো অন্যভাবে চেঞ্জ করে পুরো আপনার লাইক ধরুন থিমটা পুরো চেঞ্জ করে করতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা, আপনাদের বোনাস মার্ক থাকবে এটার জন্য। তো জাস্ট এইটুকুই, আশা করি ভালো থাকবেন সবাই।